হাসান। মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমার পরবর্তী বক্তাকে আস্তে আস্তে নিয়ে আসবেন। এইভাবে কথা নয়। আমার নবী নামাজ পড়াইছে মসজিদে কয় রাকাত? কথা বলে কয় রাকাত? এই মসজিদটাকে রক্ষা করতে গেলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? অনেকে বলে বাংলাদেশে বাড়ি আর যুদ্ধ চলে ফিলিস্তিন, এত চিল্লাচিল্লি দরকার কি? এরাই হলো মুনাফিক। আমরা হয়তো ফিলিস্তিন যেতে পারবো না, ইসরায়েলের বিরুদ্ধে হয়তো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না। আমি বিশ্বাস করি এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদ নামাজের টাইমে আশার যখন চোখের পানি ফেলে ওই মসজিদে আকসাকে রক্ষার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে, খোদাই গজব এই সমস্ত ইসরায়েলের বিরুদ্ধে নামবে। কথা বলেন ঠিক? আশাকের চোখের পানির দাম আছে না নাই? আমাদের আছে না নাই? আল্লাহ বলছে নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? আমাদের মধ্যে মুনাফিক বেশি। এই মসজিদে আকসাতে যদি ওদের দখলে থাকে না, এটা মুসলমানদের দখলে আসতো। যদি ওই পরাশক্তির বিরুদ্ধে আমাদের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন করতে, কথা বলেন ঠিক কিনা? আমরা দলে দলে আকসার কথা বলি, আবার গোপনে গোপনে তাদের সঙ্গে টাকার বাণিজ্য করি। এইভাবে চলবে না। যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক গৌরীর উপর আসে না নাই? আসে না নাই? আজকে থেকে মুনাফিকি বন্ধ। মুনাফিকি আসেন, আপনি আমি একসাথে মিলে যাই। হয়তো আমাকে বোঝায় আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। মিলে যায়, হাতে হাত রাখুন, মনে মন রাখুন, চোখে চোখ রাখুন, হাত মুষ্টিময় করুন, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। আর যদি পিছনে পিছনে মুনাফিকি করেন, আপনিও হেরে যাবেন, আমিও হেরে যাব। এই জন্য বিচ্ছিন্ন থেকে একা একা একজন ব্যক্তি, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ শক্তি। ঠিক কিনা বলেন? একা একা একজন ব্যক্তি, সবাই মিলেমিশে আমরা অনেক শক্তি। এই শক্তি যদি করতে হয় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। বলেন না, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর বড় করে বলেন ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, প্রাণের দাবি আল আকসা। আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। গত পরশুদিনের চিত্র, এই জন্য আজান দিচ্ছি। গত পরশুদিন ফেসবুকের পাতায় দেখলাম মসজিদে আজান হচ্ছে, হঠাৎ করে এমন একটা বোমা নিক্ষেপ করেছে, মসজিদটাকে ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা। কথা বলেন ঠিক কিনা? কোনা দিয়ে দেখতেছি আজানের আওয়াজ শোনা যাচ্ছে। এত বড় আওয়াজ শোনার পরেও মুয়াজ্জিন আজান বন্ধ করে নাই। একটা কোনা উড়াইয়া নিয়ে গেছে,
একবার মুয়াজ্জিন তার আজান চলমান রেখেছে। এটা গায়ের জোর নয়, এটা ইমানের জোর। মুসলমানদের ইমানের জোর আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনির ভিতরে শক্তি আছে না নাই? আরে বাবা, শাহজালাল যখন গৌর গোবিন্দর সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে টুকরা টুকরা হয়ে গেছে। এই শক্তি, এই পাওয়ার, এই ক্ষমতা, এই দয়া আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? আর যারা আসে না নাই, ওয়াজ করতে করতে ঢুকে গেলাম আবার ফিলিস্তিন। কেন? প্রসঙ্গক্রমে আমার আল্লাহ কি চয়েস করেছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কয় রাকাত নামাজ পড়েছেন? আরো বড় কয় রাকাত? এই মসজিদ থেকে রক্ষা করতে গেলে রক্ত প্রয়োজন হলে রক্ত দিব, জীবন প্রয়োজন হলে জীবন দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন, আমি একটা পরীক্ষা করব আজকে ইউনূস স্যারের সামনে। আচ্ছা, এই যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, আপনাদের কি বলবো? এই কথা বললে ওয়াজ করা যাবে? বাবা, এই মুহূর্তে যদি গজওয়াই হিন্দের ডাক আসে, অথবা এই মুহূর্তে যদি ফিলিস্তিনের মসজিদকে রক্ষা করার জন্য যুদ্ধের ডাক আসে, আপনারা গৌরীপুরের মানুষ কি প্রস্তুত আছেন? যারা বসে আছেন আপনারা না, যারা দাঁড়ায় নিয়েছেন আপনারা কি প্রস্তুত আছেন? হাত তুলেন তো, দেখি হাত তুলেন তো। সত্যি আপনারা কি ফিলিস্তিন যুদ্ধ করতে যাবেন ইনশাল্লাহ? মসজিদ আকসা রক্ষা করার জন্য কই যারা দাঁড়িয়ে আছেন হাত তুলেন তো দেখি। আর আপনারা দাঁড়িয়ে আছেন, বোঝা যায় আপনারা শক্তিশালী সোলজার। কথা কর ঠিক কি না? তাহলে যারা দাঁড়িয়ে আছে, আপনারা কি সত্যি নবীর জন্য জীবন দিতে পারবেন? নবীর মহব্বতে 5 সেকেন্ডে মাটিতে বসুন। দেখি আমি কথা পরিষ্কার কথা বলেন, ঠিক কি না বলেন? 5 মিনিটে মাটিতে বসুন। আমরা সবাই নবীর জন্য মুখে যা বলবো কাজে তাই করবো। এই জোয়ার তাহিরিকে দেখার জন্য জোয়ার নয়, এই জোয়ার মদিনাওয়ালার বেলার জোয়ার, জোয়ারের বেলার জোয়ার। ফিলিস্তিনে আমরা যদি ফিলিস্তিন যেতে হয়, ফিলিস্তিনি যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি না নাই? এই যে এই বড় বড় মানুষগুলো কিন্তু কথা কাজে মিল দেখতেছি না। একদম নিচে বসুন, নিচে মাটিতে 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 বসুন। কি এটা কি নেচা জায়গা? মোটামুটি কি বসছেন? এই যে মাশাআল্লাহ কি সুন্দর বাজার বাজার একটু দেখি, বাজার একটু দেখি, একটু দেখি, একটু দেখি, এই দেখি দেখি ঠিক আছেন ইনশাল্লাহ? সবাইকে ঠিক আছেন ইনশাল্লাহ? আজকের ময়মনসিংহ গৌরীপুর ইতিহাস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রেমিকের এই আজকের এই আমাদের চোখের চাহনি থেকে ইমানি দীপ্ত কণ্ঠ আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? নবী ওই মসজিদে আকসায় কয় রাকাত নামাজ পড়েছেন? আরো বড় করে যদি জীবনের সুযোগ পান, চলে যাবেন ফিলিস্তিন, ঘুরে দেখে আসবেন ছোট ছোট বাচ্চারা কেমনে বুলেটের সামনে বুকটা পাইতা দেয়। ঠিক কিনা? হায় হায়, ছোট ছোট বাচ্চা কেঁদে কেঁদে বলছিল, ওই নাফরমানরা, তোদের বিচার আর পৃথিবীর আদালতে দিব না, তোদের বিচার দিব উপরওয়ালার কাছে। সেই মহান রবের ক্ষমতা আছে না নাই? গভীর মনোযোগ আমার ভাইয়ের